আমারে ছবি তুইলা লাভ নাই গো, আমারে পথে ফুল বানাই আসছে। এভাবেই বুক ফাটা আর্তনাদে ভেঙে পড়েছিলেন ভূমিহীন কৃষক হেকমত আলী ও তার পরিবার। একে একে চোখের সামনে ছটফট করে মারা গেল তাদের চারটি গরু, যা ছিল তাদের জীবনের সম্বল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অসুস্থ হয়ে চিকিৎসাধীন আরো 8টি গরু লড়ছে মৃত্যুর সঙ্গে। প্রতিদিনের মতোই 29 অক্টোবর বুধবার সকালে হেকমত আলী তার 12টি গরু চড়াতে নিয়ে গিয়েছিলেন মাঠে, যার পাশেই ছিল অবৈধভাবে পুরানো ব্যাটারি পোড়ানোর এক কারখানা। কিছুক্ষণ পর ঘাস ও নদীর পানি খেয়ে গরুগুলো হঠাৎই কাতরাতে শুরু করে। অল্প সময়ের মধ্যে হেকমতের 4টি গরু মারা যায়, বাকি 8টিও গুরুতর অসুস্থ হয়ে পড়ে। জীবিকার একমাত্র উৎস হারিয়ে কান্নায় ভেঙে পড়েন হেকমত আলী ও তার পরিবার। পরে জানা যায় গরুগুলো বিষাক্ত অ্যাসিড ও সীসা মিশ্রিত ঘাস আর পানি খেয়ে মারা গেছে। নদীর পানি খাইয়া আরো 4-5টা অসুস্থ আছে। জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের মির্জাপুর গ্রামে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। সরেজমিনে গিয়ে দেখা যায় প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করছে এক গরু। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার, যেন চোখ ঠিকরে বের হয়ে আসবে। চোখের সামনে মৃত্যু যন্ত্রণায় কাতর প্রাণীটিকে বুকে জড়িয়ে অসহায় হয়ে বুক চাপড়ে কাঁদছেন হেকমত আলী। শুধু হেকমত আলী নন, বিষাক্ত অ্যাসিড ও সীসায় ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে এই অঞ্চলের অন্যান্য কৃষকের গবাদি পশুর জীবন। এটা ওইখানে কারখানা খুলছে, ব্যাটারি পুড়িয়া গলায় সীসা, ওই অবশিষ্ট ময়লা পানিটা নদীর পানির দিকে লিক করে দিছে। ওই পানিটা নদীর পানির সাথে যায়, এই গরু এরা তো রাইখা নিয়ে পানি খাওয়া, এই পানি যে খাইছে, এই খাওয়ার পরে এই অবস্থা গরুর। অনেকগুলো গরু এই এলাকাতে, আরো অনেক গরু, খালি এনতে একজনের সাইডে মারা গেছে, আরো 2-3 জনের গরু অসুস্থ হয়ে পড়ে রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে মির্জাপুর গ্রামের ডিগ্রির চর এলাকায় আপেল ও লিখন মিয়া নামে স্থানীয় 2 জন ব্যক্তি কোনো পরিকল্পনা ও পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই একটি পুরাতন ব্যাটারি পোড়ানোর কারখানায় স্থাপন করেছেন। সেখানে পুরনো অটোরিকশা ও চার্জার ভ্যানের ব্যাটারি খুলে সীসা ও অ্যাসিড পুনর্ব্যবহার করা হচ্ছে। এই কারখানার বিষাক্ত বর্জ্যে আশপাশের ফসলি জমি ও ব্রহ্মপুত্র নদ দূষিত হচ্ছে। ফলে জনস্বাস্থ্য, প্রাণ বৈচিত্র্য ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ময়মনসিংহ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর সুলাইমান সরকার সরেজমিন পরিদর্শনে এসে জানান, মৃত 4টি গরুর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, আর বাকি গরুগুলোর চিকিৎসা চলছে। আমি ফোনের মাধ্যমে জানতে পারি এই অঞ্চলে বেশ কিছু গরু অসুস্থ হয়ে পড়েছে। পরবর্তীতে এখানে আসার পর জানতে পারি এখানে ব্যাটারি ভাঙার একটি কারখানা স্থাপন করা হয়েছে এবং সেই কারখানার বজ্র নদীতে এবং আশেপাশে ছড়িয়ে পড়েছে এবং ওই পানি এবং ঘাস, আশেপাশে ঘাস খাওয়ার কারণে গরুগুলো অসুস্থ হয়ে পড়ে। আমি আসার পরে 3টি গরু মৃত পেয়েছি, একটি আশঙ্কাজনক অবস্থায় পেয়েছি এবং বাকি যে গরুগুলো ছিল সেগুলোর প্রাথমিক চিকিৎসা আমরা প্রদান করেছি এবং পাশাপাশি প্রশাসনের লোকজন এখানে এসেছেন এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ঘটনার খবর পেয়ে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কারখানার 19 জন কর্মচারীকে আটক করে বলে স্থানীয়রা জানান। দীর্ঘদিন ধরেই এই কারখানাটি দিনরাত ব্যাটারি পুড়িয়ে বিষাক্ত ধোঁয়া ছড়াচ্ছিল, অথচ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, এমনটাই অভিযোগ করেন স্থানীয়রা। শুধু গবাদি পশুই নয়, এই অবৈধ কারখানার বিষ এখন হুমকিতে ফেলেছে পুরো জনস্বাস্থ্য, প্রাণ বৈচিত্র্য ও পরিবেশকে। আমরা জানি যে ব্যাটারিতে যে পয়জনাস কেমিক্যালটা থাকে সেটা হচ্ছে লেড পয়জনিংটা হচ্ছে একটা মানুষের ব্রেন এবং গবাদি প্রাণীর ব্রেনে এফেক্ট করে, সেক্ষেত্রে এটা জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। তো এটা গবাদি প্রাণী প্লাস হচ্ছে মানুষ, সবার জন্য হুমকি স্বরূপ। পরিবেশবিদদের মতে এই ধরনের অবৈধ ব্যাটারি পোড়ানোর কারখানা শুধু গবাদি পশুর প্রাণী কেড়ে নিচ্ছে না,
ধীরে ধীরে মানুষের শরীরেও প্রবেশ করছে এসব বিষাক্ত সীসা ও অ্যাসিড। দূষণ ছড়ানো এই কারখানাগুলো দ্রুত বন্ধ করে হেকমত আলীর মতো ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যায় বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করা হোক, এমনটাই দাবি স্থানীয়দের। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।